কি বন্ধুরা এবং আমাদের এই ভালোবাসার পরিবারের সকল সদস্যরা কেমন আছেন আপনারা? যদিও এই প্রশ্ন করাটা খুব অযৌক্তিক, কারণ যা গরম পড়েছে। যাই হোক, এই গরমে আরো কিছু গরম জিনিস আপনাদের দিতে চলেছি আজকের টেক আপডেটে। কারণ আজকের টেক আপডেটে যা দিব না, মানে দারুণ দারুণ স্মার্টফোন যা আপনি কল্পনাও করতে পারছেন না সেই রকম দামে সব ব্র্যান্ড রয়েছে। আমি সুমন আপনাদের, তো চলুন শুরু করা যাক। তবে ভিডিও দেখার আগে একটা ছোট্ট এই মন থেকে আপনাদের প্রতি অনুরোধ, হয়ে যাক আজকে 1000 লাইকের টার্গেট। কি সুমন দাকে ভালোবাসে করতে পারবেন তো? যদি করতে পারেন প্রথম আপডেটটা শুনে নিন। প্রথম আপডেট ওপোর পক্ষ থেকে আসছে। ওপো রেনো সিরিজ দারুণ দারুণ দামে বিক্রি হয়। এবার প্রথম ওপো রেনো তাদের 9 সিরিজে একটা খুব কম দামে স্মার্টফোন আনছে এবং এটির নাম ওপো রেনো 9A, যার অফিসিয়াল ইমেজেস এবং স্পেসিফিকেশন কিছুটা লিক হয়েছে। ব্যাস আপনাদের সাথে শেয়ার করছি। স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটা থাকবে। আপনাদের এই স্মার্টফোনে থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো, আর সামনে হয়তো 16 মেগাপিক্সেলের সেলফি। আর ব্যাটারিও থাকবে মোটামুটি 5000 বা তার নিচে। এই নিয়ে আসছে এই স্মার্টফোনটি। যারা ওপো ভালোবাসেন তাদের জন্য একটা ভালো খবর, এবং এটির দাম 25,000-এর অনেক নিচেই লঞ্চ হবে। যদিও দুই বাংলা কাপাতে স্যামসাং এর একটি স্মার্টফোন আসছে এবং সেটা হলো স্যামসাং এর M34, এবং এই স্মার্টফোনটা এই মাসেই আর কয়েকদিনের মধ্যে লঞ্চ হচ্ছে। যদিও এই স্মার্টফোনটায় সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মোটামুটি 5-6 এমএইচের ব্যাটারি থাকবে, সিঙ্গেল স্পিকার এবং একই সাথে হয়তো সুন্দর একটা ডিসপ্লে দিয়ে তারা আনতে চলেছে। তবে পলিকার্বনেটের ডিজাইন এবারও থাকবে। সব মিলিয়ে স্যামসাং এখানে প্রসেসর হয়তো এক্সাইনসেরই দেবে, তো দেখা যাক। এবং এর দাম নাকি শোনা যাচ্ছে 20 থেকে 22,000-এর মধ্যে তারা লঞ্চ করবে। আর এতে যদি আমরা মিডিয়াটেকের প্রসেসর পেয়ে যাই, কথাই হবে না। কথা হবে না আরেকটি স্মার্টফোনকে নিয়ে, আর সেটা হলো ইনফিনিক্সের একটা স্মার্টফোন। ইনফিনিক্সের ভিআইপি এডিশন। বাবা, ভিআইপি সুটকেস দেখেছি, ভিআইপি ফোন হয় নাকি? যাই হোক, ইনফিনিক্সের নোট 30 ভিআইপি লঞ্চ হয়ে যাচ্ছে। ডাইমেনসিটি 8050 দিয়ে 68 ওয়াটের ওয়্যার চার্জার থাকবে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, এবং এটি দেখতেও বেশ ভালো লাগছে। ভালো স্মার্টফোন, মোটামুটি অনেক সস্তায় এটি আমরা পেয়ে যাব। তো এই সস্তার মধ্যে আরেকটি সস্তার ফ্ল্যাগশিপ কিলার স্যামসাং আনছে হয়তো এই মাসের শেষে, আর সেটা হলো স্যামসাং এর S23 FE। আই নো আমরা অনেকেই এই স্মার্টফোনটির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো এর কিছু অফিসিয়াল স্পেক সামনে এসছে, যেমন স্যামসাং এক্সাইনস 2200 এতে ব্যবহার করবে। 8GB থাকবে, 6.5 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 50-12-12 ক্যামেরা এবং অবভিয়াসলি একটা টেলিফোটো লেন্স থাকছে, 32 মেগাপিক্সেল সেলফি এবং 4500 mAh ব্যাটারিও থাকবে। 25 ওয়াটের ফাস্ট চার্জিংও এতে থাকবে। তো ভালো স্মার্টফোনটা, দেখা যাক তারা কত দামে এটা লঞ্চ করে। আমরা একটা গেস করব, মোটামুটি 40,000-এর মধ্যে যদি দাম হয় তো আমি বলবো ভালো। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই স্যামসাং কিন্তু আরেকটা স্মার্টফোন আনছে, স্যামসাং S24 আলট্রা। যদিও এর ক্যামেরা কিন্তু অ্যাজ ইউজুয়াল S23 আলট্রার মতনই থাকতে চলেছে। আচ্ছা, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা ব্র্যান্ডের সম্পর্কে আপনাদের বলবো, আর সেটা হলো টেকনো। তাদের পুভা নিও 3 নিয়ে আসছে, এবং এটা FCC সার্টিফিকেশন সাইট এবং গুগল সাপোর্টেড ডিভাইস লিস্টে দেখা গেছে, এবং ডিজাইন কিন্তু রিভিলড হয়েছে, যেখানে 2টি ক্যামেরা এবং ফ্ল্যাক্স লাইটকে আমরা দেখতে পাচ্ছি। উই আর ওয়েটিং ফর দিস স্মার্টফোন। এবার কিন্তু নাথিং কে না নিয়ে কথা বললে হবে না। নাথিং তাদের নাথিং ফোন 2 আনছে, তো আগামী মাসে লঞ্চ হচ্ছে তো, এবং অফিসিয়ালি কিছু স্পেসিফিকেশন এসছে আর কিছুটা প্রাইস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নাথিং ফোন 2 কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 উইথ 8GB প্রসেসর এবং 8GB ভ্যারিয়েন্ট দিয়ে আসবে। 6.7 ইঞ্চেসের আমরা ওএলইডি ডিসপ্লে পাবো, 50-50-50-এর ক্যামেরা পাবো, 32 মেগাপিক্সেলের সেলফি, 4700 mAh ব্যাটারি। দেন হোয়াট দ্য প্রাইস উইল বি? আমাদের মনে হয় এই স্মার্টফোনটা কিন্তু 40-40 ছবে। তবে হ্যাঁ, অফার লাগিয়ে যদি 38-37-এ পেয়ে যায় 8+ Gen 1 আর 50-50-50 150 মেগাপিক্সেলের ক্যামেরা, ব্যাটারিও ভালো থাকবে, ডুয়াল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং আপডেটের বেলায় কিন্তু টপ নচ হবে। এই টপ নচ কথা বলতে বলতে আরেকটা স্মার্টফোনের কথা মনে আসছে, ইনফিনিক্স বা রিয়েলমিকে কপি করছে না, নামে মনে হয়। কারণ ইনফিনিক্স প্রথমবার GT সিরিজে তারা একটা স্মার্টফোন আনছে যার নাম GT 10 Pro, এবং এটি গুগল সাপোর্টেড ডিভাইস লিস্টে দেখা গেছে। এবং এই স্মার্টফোনটা সম্পর্কে এখনো কোনো ফার্স্ট লুক
বা কোনো স্পেসিফিকেশন হালকা ফুলকাও আসেনি। দাদা আমি যখনই পাবো আপনাদের সাথে শেয়ার করব, যেমন করে আপনারা শেয়ার করবেন আপনাদের ভালোবাসা কি করে, ওই সাবস্ক্রাইব বাটনটা জাস্ট চাপ দিয়ে আর একটু ভালোবাসা লাইক দিয়ে। এই লাইক থেকে মনে এলো আমার এই স্মার্টফোনটা খুব ভালো লেগেছে। রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি জিটি সিরিজ এবং রিয়েলমি জিটি নিও 5 প্রো আসছে ভাই এই মাসের শেষে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে, 8GB থাকবে, 6.74 ইঞ্চের ডিসপ্লে, 50/8 এর ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি। দেন ইট উইল বি এ গুড স্মার্টফোন এবং এর দাম 40-50 হবে। বাংলাদেশেও আমরা পেয়ে যাবো এই স্মার্টফোনটি। তো এক কথায় অনেক স্মার্টফোন দেখছি কম দামে আজকাল, আমাদের ভালো ভালো স্পেসিফিকেশন আমাদেরকে দিচ্ছে ভিভো তাদের Y27 5G আনছে খুব তাড়াতাড়ি, V2248 যেটা অ্যাপিয়ার হয়েছে গিগবেঞ্চে এবং সেভারাল আদার সার্টিফিকেশনও দেখা গেছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 SoC থাকছে, 8GB র্যাম থাকছে এবং অ্যান্ড্রয়েড 13 থাকছে এবং এটিও বেশ কম দামে লঞ্চ হবে। এইবার কথা হলো OnePlus হারিয়ে গেল নাকি? না হারাবে কেন, OnePlus এর একটা ভালো স্মার্টফোন আনছে OnePlus, আর সেটা হলো নট সিরিজে OnePlus Nord 3 এবং তার ফার্স্ট লুক চলে এসছে। 3.5mm জ্যাক থাকছে, ডুয়াল স্পিকার থাকছে, আয়ার ব্লাস্টার থাকছে 5000 mAh ব্যাটারি উইথ 80 ওয়াট চার্জিং, অ্যান্ড্রয়েড 13, OxygenOS 13, আপ টু 16GB অফ র্যাম থাকছে। আর ভাই মডেল নাম্বার হলো CPH2493, ডায়মেনসিটি 9000 এর সঙ্গে। ভাই এক কথায় অভাবনীয় একটি স্মার্টফোন হতে চলেছে, তবে প্রাইসও হবে তো অভাবনীয়, কারণ আমার মনে হয় 35,000-এর উপরে এই স্মার্টফোনটির দাম। তবে মন বলছে অন্যান্য OnePlus-এর ফ্ল্যাগশিপ তো এই দামে আছে, তাহলে কি নর্ড ফ্ল্যাগশিপ হতে চলেছে? না, তাহলে হয়তো 30 থেকে 32,000-এর মধ্যে তারা লঞ্চ করবে উইথ অফার। আজকে এইটুকু তো ছিল, আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে আপনাদের প্রিয় সুমনদা। সঙ্গে আছেন তো? থাকুন, ধন্যবাদ।